সো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের ইমোর নাম্বার কিভাবে পরিবর্তন করবেন, আপনাদের ইমোর ওল্ড নাম্বারটি চেঞ্জ করে আপনারা ইউনিক নাম্বার কিভাবে অ্যাড করবেন। তো ভিউয়ার্স, অনেক সময় আমরা আমাদের মোবাইল ফোনটি বিক্রি করে ফেলি অথবা যে কোনো কারণবশত নাম্বার চেঞ্জ করতে হয়। তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ইমোর নাম্বার কিভাবে আপনারা পরিবর্তন করবেন। তো ইমোর নাম্বার পরিবর্তন করার জন্য সরাসরি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনাকে এখন প্রোফাইল ভিউ করতে হবে। তো আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে এভাবে প্রোফাইল ভিউ করতে পারেন। তাছাড়া আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এখানে ক্লিক করে দেন আপনি মোরে ক্লিক করেও আপনার প্রোফাইলটা ভিউ করতে পারেন। তো প্রোফাইলটা ভিউ করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, এখানে সুইচ অ্যাকাউন্টের নিচে যে সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো আপনি এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার, এখানে ক্লিক করবেন। চেঞ্জ নাম্বারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো এই ট্যাবটা ওপেন হওয়ার পরে আপনাদেরকে ভেরিফাই করতে পারে। তো এই ট্যাব ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ফোন নাম্বার, দেন নিচে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার, মানে আপনাকে উপরে দিতে হবে এই ওল্ড ফোন নাম্বার। এখানে আপনি ইমোতে ফার্স্ট টাইম যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই নাম্বারটি, এবং নিচে আপনাকে নতুন নাম্বারটি দিতে হবে। তো এখানে আপনি আপনার সেই পুরাতন নাম্বারটি দিয়ে দিবেন। তো অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এখানে জিরোটা বাদেই এখানে টাইপ করতে হবে। তো এখানে আমার পুরাতন নাম্বারটি দিয়ে দিলাম। নতুন নাম্বার অ্যাড করার জন্য এই নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পরে এখানেও আপনি সেমভাবে জিরো বাদে নাম্বার দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি কোড হিসেবে +880 অলরেডি দেওয়া আছে, সে কারণে আপনাদেরকে এখানে জিরো দিতে হবে না। তো এখানে আপনি জিরো ছাড়া দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি দিয়ে দিলাম। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় যদি আপনি জিরো দিয়ে দেন সেক্ষেত্রে আপনার নাম্বারটি চেঞ্জ করতে অনেক সমস্যা ফেস করতে পারেন। অবশ্যই এখানে জিরো দিবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন নাম্বার এবং পুরাতন নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক, তো জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি মেসেজ আসবে। তো এখানে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি চেঞ্জ করে নতুন করে অ্যাড করছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি যদি আপনি এখানে টাইপ করে দেন তাহলে আপনার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিটর হয়ে থাকেন প্রতিদিন এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।